ভাঙচুর করে, শুধু ভাঙচুর করে নাই, ওখানে লুটপাট করেছে। এটা তো হওয়ার কথা ছিল না, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল। তাহলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে আমার জানার যে আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন তাহলে সাধারণ মানুষ তো অত্যন্ত অসহায়। আমরা যে বিপ্লবটা করেছিলাম সেটাকে হাইজ্যাক হয়ে যাবে, লুটপাট হয়ে যাবে বিপ্লবটা। অতএব আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিন। দেশের মানুষের স্বস্তি শান্তি কিসে আসে সেইটা আপনাদের দায়িত্ব। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা এরা যদি খারাপ সংবাদ পরিবেশন করে, আপনি সেই পত্রিকা পড়েন না, ওর বিরোধিতা করেন, কিন্তু আপনি সেখানে গিয়ে অগ্নিসংযোগ করবেন বা ভাঙচুর করবেন, তাহলে আমরা যে আন্দোলন করলাম এই ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে আমরা উন্নত কি হলাম? আপনারা জানেন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন হামলা করে, গ্রেনেড হামলা করে এবং সাউন্ড গ্রেনেড পারে, গুলি করে, তখন কিন্তু কিছু লাইভ টেলিকাস্ট হচ্ছিল ওই টেলিভিশন মিডিয়াকে, তখনই স্টপ করে দেয়। আমরা তো সেটা চাই না, আমরা তো সেই জিনিস থেকে বেরিয়ে আসতে চাই। কাজে আমাদের মধ্যে ডিস্টিংক্ট উন্নত মানের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। এই ঘটনাগুলো কেন হচ্ছে? আমাদের ঐক্য নষ্ট হচ্ছে কেন? আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কেউ কেউ অতি দরদি, অনেক নরম তেল তেলে ভেজা কথা দিয়ে তারা পতিত সরকারের লোকদেরকে আবার পুনর্বাসিত করতে চায়। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমাদের সদস্য যে ঐক্যের কথা বলেছেন, এইটা যদি কেউ করতে চায় তারা নিজেরাই কিন্তু ওই প্যাকেটে চলে যাবে। পতিত সরকার এবং যুবলীগ ছাত্রলীগ যে অন্যায় করেছে, তারা যেখানে চলে গিয়েছে, তাদের যে পরিণতি হয়েছে, এই কাজটি তাদেরকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, ওই ঘৃণা সমভাবে ওই ব্যক্তি বা গোষ্ঠীর উপরে বর্তাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসেছেন এবং আমাদের এই কথাগুলো জনগণের জন্য তুলে ধরার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।